এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন। একটা চাকরি, একটা ব্যবসা, একটা সুন্দরী নারী, স্ত্রী, একটা বাড়ি, একটা মার্সিডিস, জমি জমা, পলিটিক্যাল পাওয়ার, এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে। এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল, জীবনে কিছু করতে পেরেছে। এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয়, সে যত ভালো মানুষই হোক না কেন, মানুষ মনে করে ব্যর্থ। সারা জীবন পানের দোকান করলাম, কি করলাম? সারা জীবন সবজি বিক্রি করলাম, সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম, ছোট্ট চাকরি করলাম, জীবনটাই যেন বৃথা। মানুষের দর্শন, চিন্তা দর্শন এখন এমন। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো, প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী। সূরা আলী ইমরানে আল্লাহ পাক বলেছেন 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে। সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। মরিচিকা দেখেছেন? মরিচিকা রোদের মধ্যে দেখা যায়, এটা দুনিয়ার জীবন। আল্লাহ পাক এর সাথে তুলনা করেছেন। আরেকটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। কেমন? আল্লাহ বলছেন ই'লামু, তোমরা জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা। ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে? ওদের কাছে দুনিয়াটা এমনই, খেলার মতো। খেলাধুলা করবো, এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয়। আর একটু বড় হলে ওয়াল্লাহু, দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই, সারাদিন এই বস্তুবাদিতা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে, ছেলে খেলায় সময় পার করছে। সারাদিন দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক, আড্ডাবাজি করা, লুডো খেলা, পাবজি, ফ্রি ফায়ার। ওদের কাছে লাহু মানে মজা, হাসি তামাশা। দুনিয়ার জীবন কি? ঠাট্টা, মজা, হাসি তামাশা। আর একটু বুঝ বেশি থাকলে ড্রাগ অ্যাডিক্টেড হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, পর্নোগ্রাফিতে আসক্ত হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে। দুনিয়ার জীবন ওদের কাছে এমন। আরেকটু বড় হলে ওয়াজিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। আরেকটু বড় যখন হবে, ম্যাচুরিটি আসবে, তখন প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কত বেশি সম্পদ আর্ন করতে পারে, কার কত বেশি জমি আছে, কার কত সুন্দর স্ত্রী আছে, কার কত বড় চাকরি, কার কত বড় সম্পত্তি, কার কত বড় ক্ষমতা, জনবল কার কত বেশি। এই যে তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর। আল্লাহ পাক এটা সূরা তাকাসুরেও বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে, যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও বলছি, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তখন ইলমাল ইয়াকিনে জানবে। একটা জিনিস পড়ে জানার নাম ইলমাল ইয়াকিন নয়, অনুধাবন করবেন যখন, তখন আপনার কাছে ইলমাল ইয়াকিন হবে। যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন, লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? কথা বুঝতে পারছেন? গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন, পারবেন? এটা সম্ভব? মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড়, এর মিষ্টি কেমন, লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন, পারবেন? কিভাবে পারা যাবে? কিভাবে? যদি আপনি দুইটা ফুল কাছে নেন, নিয়ে দুটার ঘ্রাণ শোকেন, শুকে আপনি বুঝতে পারবেন, অনুধাবন করবেন। ইলমাল ইয়াকিন, এটা হচ্ছে ইলমাল ইয়াকিন। আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন, এই গন্ধটা এমন। পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনীগন্ধার মতো। এই যে ইলমাল ইয়াকিন। মধু খান,
আবার গুঁড়ো খান, স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের স্বাদ। এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি? ইলমাল ইয়াকিন। কবরের আযাব না ভোগ করলে মানুষ বুঝবে না পরকাল কি জিনিস, ওইটা ইলমাল ইয়াকিন। আমি বুঝাতে পারছি? কবর যখন চাপ দিবে নাউযুবিল্লাহ, তখন মানুষের ইলমাল ইয়াকিন হবে যে এটাই সেই শাস্তি। সূরা দুখান পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, শাস্তি ভোগ করো, আজকে শাস্তি ভোগ করো। পৃথিবীতে অনেক সম্মানিত ছিলে, আজকে শাস্তি ভোগ করো। এটাই সেই শাস্তি যা তুমি অস্বীকার করেছিলে। তখন বুঝবেন কোনটা ইলমাল ইয়াকিন। তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সূরা হাদীদের আয়াতে বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা, প্রাচুর্যের প্রতিযোগিতা, অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে। এটা করি না আমরা? আমার এত সন্তান, আমার এত সম্পদ। আল্লাহ এটাই বলছেন কামাসালি গায়যিন, এর এক্সাম্পলটা হচ্ছে এমন, কামাসালি গায়যিন আ'জাবাল কুফফার নাবাত। দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো, ভালো করে বোঝেন, একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়লো, জমিনটা মৃত ছিল, এরপর জমিনটা সজীব হলো, হওয়ার পরে সেখানে ফসল ফলল, ফসলটা এক পর্যায়ে সবুজ হলো। কি হলো? সবুজ, শস্য শ্যামল হয়ে গেল। এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ করলো। হলুদ বর্ণ ধারণ করে না শেষে? এরপর চাষি এটাকে কেটে ফেললো। এই যে বৃষ্টি পড়লো, মৃত জমিন জীবিত হলো, এই যেখানে বীজ দেয়া হলো, ফসল ফললো, ফসলটা সবুজ হলো, তখন চাকচিক্যময় চারপাশ, শস্য শ্যামল, সুজলা সুফলা, না? খুব ভালো লাগছে। এরপরে আবার দেখবেন ওইটা পিতবর্ণ ধারণ করবে, হলুদ হয়ে যাবে, চাষি ওটাকে কেটে ফেলবে। সুম্মা ইয়াকুনু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এরপর এই যে ফসলটা কেটে ফেললেন, এটার খড়কুটা পড়ে থাকলো না, এটা দিয়ে আপনি জাল দিবেন, আগুন জ্বালাবেন, তাই না? রান্নার কাজে ব্যবহার করবেন। এই হলো দুনিয়ার জীবন। ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, আর পরকালের জীবনে স্থায়ী, এখানে আছে কঠিন শাস্তি, অথবা ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অথবা থাকবে আল্লাহর মাগফিরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি। ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে, পরকালে ওদের শাস্তির কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জীবনটায় যারা তাকাসুর, ভোগবিলাস, লাহু, এগুলোতে ব্যস্ত থাকবে, এদের পরকাল হবে আযাবুন শাদীদ, কঠিন শাস্তির। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হলো সূরা হাদীদের আয়াত। দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। অতএব তোমাদের করণীয় কি? তার পরের আয়াতে বলা আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অতএব তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দিকে ফোকাস করো, তোমার রবের পথের দিকে ফোকাস করো। ছুটে চলো, তোমরা ছুটে চলো সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে? যারা ঈমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, তদনুযায়ী আমল করেছে। এই মুমিনদের জন্যে জান্নাত প্রস্তুত করা আছে। আল্লাহ পাক এই সূরায় বলছেন কদ আফলাহাল মুমিনুন। কথা বুঝতে পারছেন এবার? সফল কারা হয়েছে? এই মুমিনরা। আর আফলাহার সংজ্ঞা আল্লাহ পাক দিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে যে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। এখন কদ আফলাহাল মুমিনুন আয়াতের মধ্যে সাফল্যের সংজ্ঞা আপনি শিখে ফেললেন। দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয়, পরকালের সাফল্য চিরস্থায়ী। দুনিয়ার সবচেয়ে আরামে আয়েশে থাকা ব্যক্তিকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে প্রবেশ করাবেন। হাদিস এসেছে দুনিয়াতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন, ওয়ান কাইন্ড অফ বিল গেটস,
কথা বুঝতে পারছেন? ইমানদার ছিল না, কাফের ছিল, প্রচুর ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে ঢোকাবেন কিয়ামতের মাঠে, ঢুকিয়ে বের করবেন, বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলে, দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না, সুখ শান্তি কি জিনিস আমি জানি না। এক সেকেন্ডে। এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল, ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ, বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ, বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি। যাই হোক, তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য, ঢুকিয়ে আবার বের করা। আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয়, ওই এক মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ পাকের এক মুহূর্ত, তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বের করবেন। দুনিয়াতে কষ্টে ছিলে, দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না, কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক